একটি সোলার প্যানেল সাথে এই ছোট্ট সাইজের পাওয়ার স্টেশন, দুইটা মিলেই আপনি পেতে পারেন 24 ঘন্টা লোডশেডিং মুক্ত বিদ্যুৎ। ব্লুইতির এসি 70P যাদের ছোট ফ্যামিলি রয়েছে তারাও ব্যবহার করতে পারেন, আবার যাদের ছোটখাটো একটা ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে সেখানে ব্যবহার করা যাবে। এছাড়াও দেখা যায় আউটডোরে অনেকের ভালো পাওয়ার সোর্সের প্রয়োজন হয়, ভিডিও লাইট, ক্যামেরা, ব্যাটারি চার্জ, ড্রোন চার্জ, সেখানেও কিন্তু আপনি এই পোর্টেবল পাওয়ার স্টেশনটি ব্যবহার করতে পারবেন। এসি আউটপুট পোর্ট রয়েছে, ফ্যান, লাইট, টিভি, রাউটার, এগুলো তো এখান থেকে চলছে। এরপরে আবার ইউএসবি পোর্ট আছে, এখান থেকে স্মার্টফোন, অ্যাক্সেসরিজ চার্জ করে নিতে পারছেন। উপরে আবার ওয়্যারলেস চার্জিং সুবিধা আছে, যেখান থেকে স্মার্টফোন চার্জ করে নিতে পারছেন। আমি একটু সেটআপ প্রসেসটা আপনাদেরকে দেখাই যে কত সহজে এগুলোকে ইনস্টল করে ফেলা যায়। আমাদের বাসায় যে আইপিএস সংযোগ থাকে সেখানে এটাকে প্লাগ ইন করে দিব। লাইন অলরেডি চলে এসেছে, ফ্যান, লাইট সবকিছুই চালু হয়েছে। এরপরে এই জিনিসটাকে তো চার্জ করতে হবে, তো চার্জ করার ওয়ে আমরা এখানে রেখেছি গ্রিডের লাইন। গ্রিডের লাইনটা এখানে প্লাগ করে দিব, তাহলে গ্রিড থেকেও চার্জ হতে পারবে। আবার আমাদের এই জায়গাটায় সোলার লাইনও রয়েছে, আপনার যদি সোলার লাইন থাকে তো সেখান থেকে আপনি জাস্ট সোলার কেবলটা ইন করে দিলে ও সোলার থেকেও চার্জ হবে, মানে প্লাগ অ্যান্ড প্লে। আমার ইচ্ছা হলো এখান থেকে সরিয়ে অন্য জায়গায় এটাকে ইনস্টল করবো, সেটাও কিন্তু সম্ভব। পাওয়ার স্টেশনটির বক্সটা দেখতে ঠিক এরকম, যেটার ভিতরে প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো তো পাচ্ছেন, পাশাপাশি ছোট্ট একটা বক্স দেওয়া হয়েছে, এর ভিতরে কেবলস আইটেমগুলো রয়েছে। আমরা একটু খুলে দেখাচ্ছি কি কি কেবল এটার সাথে থাকবে। কার চার্জিং কেবলটা পাবেন, এবং ভালো ব্যাপার হলো সোলার চার্জিং কেবলও দেওয়া হয়েছে। যারা সোলার দিয়ে জিনিসটাকে চার্জ করতে চাচ্ছেন আলাদাভাবে কেবল কেনার প্রয়োজন হবে না। এই যে সুন্দর একটা কেবল রয়েছে, সাথে এসি কেবলটাও দেওয়া হয়েছে। ব্লুইতির সকল প্রোডাক্ট অফিসিয়াল ওয়ারেন্টি সহ আপনারা কিনতে পারবেন ব্লুইতি বাংলাদেশ থেকে, যারা কিনা বাংলাদেশে ব্লুইতির অফিসিয়াল ডিস্ট্রিবিউটর। এসি 70P এর বর্তমান প্রাইস রাখা হয়েছে 57,900 টাকা, তবে এই প্রাইসটা যে কোনো সময় ওঠানামা করতে পারে। সো কেনার আগে সব থেকে ভালো হয় আপনারা তাদের সাথে যোগাযোগ করে আপডেট প্রাইসটা জেনে নিতে পারেন। আর এই প্রোডাক্টের সাথে কিন্তু 5 বছরের ওয়ারেন্টিও রয়েছে। ব্যাটারি ক্যাপাসিটি 864 ওয়াট আওয়ারের লাইভ PO4 মানে লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারি দেওয়া হয়েছে, আর 1000 ওয়াটের লোড ক্যাপাসিটি আছে। তার মানে 1000 ওয়াটের ভিতরে যা খুশি আপনি এই জিনিসটা দিয়ে ব্যবহার করতে পারবেন। 1000 ওয়াটের আউটপুটটা আবার পিওর সাইন ওয়েভ, বডিতে খুব সুন্দরভাবে লেখা আছে, তাই সেন্সিটিভ জিনিসপত্র, ম্যাক স্টুডিও বা কম্পিউটার অথবা ফোন চার্জার, ওয়াইফাই রাউটার, এইগুলা ব্যবহার করতে কোনো চিন্তা নেই। নাম ব্লুইতি হলেও তাদের অ্যাকসেন্ট কালার কিন্তু অরেঞ্জ, আমরা যেটা ডিজাইন পার্টে দেখতে পাচ্ছি। সুন্দর আছে, সলিড বিল্ডের, প্লাস্টিক কোয়ালিটি ভালো। আপনি বাসায় রাখেন বা অফিসে, আউটডোরে যেখানে ব্যবহার করেন না কেন সব জায়গায় দেখবেন জিনিসটা মানিয়ে যাচ্ছে। ভেন্টিলেশন সিস্টেমও গুড, দুই পাশে কাটআউট রয়েছে এবং দুইটা কুলিং ফ্যান দেওয়া হয়েছে। আর এটার সাউন্ড খুবই কম, একেবারে নয়েজলেস বলা যায়। আমরা সাউন্ড ফুল লোড দেওয়ার পরে কেমন পাচ্ছি, ফুল চার্জ দেওয়ার সময় কেমন পাচ্ছি আপনাদেরকে টেস্ট করার সময় সেটা শুনিয়ে দিব। বডির পিছনে কিন্তু কোনো পোর্ট নাই, রাইট সাইডে দেওয়া হয়েছে গ্রিড লাইনের জন্য, মানে এসি ইনপুট পোর্ট, উপরে চার্জিং সুবিধা, ওয়্যারলেস, আর সামনেই সবকিছু। বড় সাইজের একটা ডিসপ্লে, কালারফুল, যেখানে পাওয়ার স্টেশনের যা কিছু জানা প্রয়োজন হয় সবই পাবেন। আবার এটা অ্যাপ সাপোর্টেড, তার মানে অ্যাপ দিয়েও আপনি সবকিছু দেখতে পারবেন, মনিটর করতে পারবেন, কন্ট্রোল করতে পারবেন। ব্লুইতির অ্যাপে স্পেশাল কয়েকটা ফিচার রয়েছে যেগুলো আমরা অ্যাপ পার্টে আরো বিস্তারিত আপনাদেরকে জানাবো। এসি আউটপুট পোর্ট দুইটা দেওয়া হয়েছে, ডিসি পোর্ট দুইটা আছে, একটা ডিসি আউটপুট আর একটা পিভি বা ডিসি ইনপুট পোর্ট। এখানে 500 ওয়াটে সোলার চার্জ করা যাবে, আপনি কার্ড থেকেও এটাকে চার্জ করতে পারেন, আবার এক্সটার্নাল কোনো ব্যাটারি দিয়েও এই জিনিসটাকে চার্জ করে নিতে পারবেন, সেই সুবিধাও আছে। ইউএসবি পোর্ট রয়েছে মোট 4টা, ইউএসবি সি 2টা, এ 2টা, এবং 3টা ডেডিকেটেড বাটনও দেওয়া হয়েছে। আপনি এই বাটনগুলি দিয়ে সহজেই পাওয়ারগুলি অন অফ করতে পারবেন, ডিসি, তারপরে পাওয়ার স্টেশন অফ অন করা, এসি পাওয়ার অফ অন করা, সবই বাটন দিয়েই করা যাবে। এবার কথা বলা যাক লোড ক্যাপাসিটি নিয়ে। 1000 ওয়াটের লোড ক্যাপাসিটি রয়েছে, এসি পোর্ট 2টা, এখান থেকে আপনি 500 1000 পাবেন, বা একটা সিঙ্গেল পোর্ট থেকেও 1000 ওয়াট লোড দিতে পারবেন। সহজ কথায় 1000 ওয়াটের ভিতরে যা কিছু আছে সব কিছু এখানে ব্যবহার করা যাবে। যদি ক্যালকুলেট করা হয় তাহলে হিসাব করলে 10টা সিলিং ফ্যান 100 ওয়াট করে 1000 ওয়াট, হ্যাঁ চলবে, বাট ব্যাকআপ টাইম কমে আসবে। 1000 ওয়াটের আয়রন মেশিন সেটাও চালানো যাবে। আপনাকে এই ওয়াট ক্যালকুলেট করতে হবে যে আপনার অফিসে একটা কম্পিউটার বা 2টা কম্পিউটার চলে, সেখানে কত ওয়াট প্রয়োজন, বা সেখানে যদি আপনি সিলিং ফ্যান 2টা ব্যবহার করেন কত ওয়াট প্রয়োজন। এই সকল বিষয়গুলি যদি ক্যালকুলেট করতে পারেন তাহলে আপনি এখানে কি কি ব্যবহার করতে চান সেই বিষয়টাও আপনি ক্লিয়ার বুঝতে পারবেন। আমাদের অফিসেরই লোডের আইডিয়া একটু দিয়ে রাখি আপনাদেরকে, তাহলে ক্লিয়ারলি বুঝতে পারবেন। এই মুহূর্তে যা কিছু চলছে অফিসে সব কিছুই পাওয়ার স্টেশন দিয়ে, শুধুমাত্র এসি বাদে, যেহেতু এটা দিয়ে এসি চালানোর মতো মানে চালানো সম্ভব না এক কথায়। তো যেখানে 2টা ভিডিও লাইট রয়েছে, 2টা সিলিং ফ্যান, ভিডিও লাইটের ব্রাইটনেস যদিও কম, মানে 30 থেকে 40%, 200 ওয়াটের লাইট। এরপরে একটা বেশ হাই কনফিগারেশনের পিসি, ম্যাক স্টুডিও, 2টা 27 ইঞ্চের মনিটর। আমরা লোড দেখতে পাচ্ছি 400-র কাছাকাছি, 400 প্লাস হচ্ছে কোনো কোনো সময়, আবার 300
86-90 এরকম, এখন 400+ রয়েছে। আমাদের যে পিসিটা রয়েছে ওটাতে জিপিইউ আছে, মানে গ্রাফিক্স কার্ড আছে। বলা যায় মানে এইরকম অফিস যদি আপনি হয় ইজিলি এরকম পাওয়ার স্টেশন দিয়ে কভার করতে পারবেন, মানে 1000 ওয়াট ক্যাপাসিটি দিয়ে আপনি কভার করতে পারবেন। এখন কাছাকাছি গেলেও এক্সট্রা নয়েজ বোধহয় খুব একটা বোঝা যাচ্ছে না। আমি যদি এটাকে জড়িয়ে ধরি তারপরে ফ্যানের আওয়াজ তো থাকবে, ওইটা খুবই সাইলেন্ট, মানে ওইভাবে আপনি ফিল করতে পারবেন না। তার মানে সাউন্ড নিয়ে বলেন বা লোড নিয়ে এই মেশিনটায় কোনো সমস্যা নেই। আর টেম্পারেচার না কোনো জায়গায় ওভারহিট হচ্ছে এরকম আমি ফিল করছি না, মানে স্মুথলি চলছে এরকম লোডে। এবার আমরা ব্যাটারি ক্যাপাসিটি বা সেখান থেকে কতক্ষণ ব্যাকআপ পাবো সেই বিষয়টা ক্লিয়ার করা যাক। এটাতে যে ব্যাটারিটা দেওয়া হয়েছে সেটা 864 ওয়াট আওয়ারের লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারি, 3000+ লাইফ সাইকেল রয়েছে। এগুলো আগে একটু ক্লিয়ার করি, তারপরে ব্যাকআপ টাইম নিয়ে বলছি। তো 3000+ লাইফ সাইকেল মানে হলো আপনি যদি প্রতিদিন একবার করে চার্জ ডিসচার্জ করেন তাও 3000 দিন ব্যবহার করার পরেও এই পাওয়ার স্টেশনে ব্যাটারি ক্যাপাসিটি 80% থাকবে। তার মানে বুঝতে পারছেন যে লাইফ সাইকেল কতটা বেশি। সো ব্যাকআপ টাইম নিয়ে কথা বলতে হলে 864 ওয়াট আওয়ারের ব্যাটারি, ওয়াট আওয়ার 864 থেকে ওই 64 সংখ্যাটা আপনি ভুলে যান, মনে করেন ওইটা পাওয়ার লস হচ্ছে, আপনি পাবেন না ওই 64 ওয়াটের ব্যাটারির ক্যাপাসিটিটা। এখানে আপনি মনে করেন 800 ওয়াট ব্যবহার করতে পারবেন। সো 800 ওয়াট আওয়ার তার মানে 800 ওয়াট লোড যদি এই মেশিনে দেয়া হয় তাহলে 1 ঘন্টা ব্যাকআপ পাওয়া যাবে। ক্লিয়ার? আপনি যদি 8টা সিলিং ফ্যান ব্যবহার করেন তাহলে 1 ঘন্টা প্লাস মাইনাস ব্যাকআপ টাইম এই মেশিনটা দিতে পারবে। এখানে আপনি এবার ক্যালকুলেট করবেন যে আপনি ব্যাটারি ব্যাকআপ কতক্ষণ চান, সেই অনুযায়ী আপনাকে জিনিস ব্যবহার করতে হবে। এবার আসি চার্জিংয়ে। লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারি থাকায় এই ডিভাইসটিকে খুব দ্রুত চার্জ করা যায়। অনলি 45 মিনিটসের ভিতরে 80% চার্জ উঠতে পারে, আবার 1.5 আওয়ার্সের ভিতরেই ফুল চার্জ হয়ে যায়। সরাসরি বিদ্যুৎ সংযোগ থেকে চার্জ করতে পারবেন, সোলার দিয়েও চার্জ করতে পারবেন, আবার কার্ড থেকেও চার্জ করতে পারবেন। একটু বুদ্ধি করে যদি কোনো ব্যাটারি ব্যবহার করেন সেখান থেকেও এটাকে চার্জ করা যাবে, মানে ওইটা নিজের বুদ্ধিতে করতে হবে আর কি। বাট লজিক্যাল ওয়ে আছে 3টা এখানে। এসি চার্জিং এর ভিতরে আবার 3টা মুড রয়েছে, স্ট্যান্ডার্ড, সাইলেন্ট অ্যান্ড টার্বো। টার্বো মুডটা হলো খুব দ্রুত চার্জ হবে, আর স্ট্যান্ডার্ড বা সাইলেন্ট মুডে একটু স্লো স্পিডে চার্জ হয়। 500 ওয়াটের যে সোলার চার্জিং সুবিধা রয়েছে এই বিষয়টা একটু ক্লিয়ার করি। অনেকে হয়তো ভাবছেন মেশিন নেবেন, সাথে একটা প্যানেল নেবেন, তারপরে কমপ্লিট একটা সোলার সেটআপ আপনার হয়ে যাবে। না ভাই, আপনার ডিসিশনটা ভুল, এবং আপনি এখান থেকে ভালো সমাধান বা ভালো রেজাল্ট পাবেন না যদি কিনা আপনি ব্যবহারটা না বুঝেন। মার্কেটে যে সকল পোর্টেবল পাওয়ার স্টেশন রয়েছে, ব্লু এইথি বা অন্যান্য যে সকল ব্র্যান্ড রয়েছে, এগুলো বেশি অংশই এমপিপিটি বেস সোলার ইনভার্টার থাকলেও সেগুলো আসলে ডিসি ইনভার্টার। আমি বিষয়টা ক্লিয়ার করছি। সোলার থেকে 500 ওয়াট আপনি এখানে ইন করলেন, 500 ওয়াটের যে ইনটা হয়েছে সেটা ডিসি, এসি না। সো ডিসিটা কি করবে? ব্যাটারিটাকে জাস্ট চার্জ করবে। আমরা অনেকেই ধারণা করি যে ব্যাটারি ফুল চার্জ হয়ে যাবে, তারপরে হয়তো সোলারের 500 ওয়াটটা এসিতে চলে যাবে। না ভাই, যাবে না। সোলারের ওই 500 ওয়াটটা শুধুমাত্র ব্যাটারিকেই চার্জ করবে, আর আপনার আউটপুটটা সরাসরি ব্যাটারি থেকেই যাবে। এর মানে আমরা যদি এইটার উপরে কন্টিনিউয়াস লোড দিয়ে রাখি এবং কন্টিনিউয়াস সোলার থেকে চার্জ করতে থাকি জিনিসটাকে, তাহলে ব্যাটারি লাইফ সাইকেলের উপরে অবশ্যই প্রেশার পড়বে। এটা যারা নেবেন তাদেরকেও আমি ক্লিয়ার করে দিলাম বিষয়টা, যে এইটাকে আপনি সোলার দিয়ে ইমার্জেন্সি মুহূর্তে চার্জ করে নিতে পারবেন, বাট সোলার দিয়ে যদি কন্টিনিউয়াস ব্যবহার করেন তাহলে ব্যাটারি লাইফ সাইকেলের উপরে অবশ্যই প্রেশার পড়বে। ব্লু এইথির অ্যাপটা আমার কাছে বেশ ইউজার ফ্রেন্ডলি মনে হয়েছে। অ্যাপ সাপোর্ট থাকায় ধরেন আপনি অফিসে লাইট ফ্যান সব চালু করে বন্ধ করে থেকে চলে গেছেন, মনে নাই, বাসায় যে পাওয়ার স্টেশনের লাইন অফ অন করে দিতে পারবেন। সো এখানে আমরা ডেডিকেটেড যে অপশনগুলো পাচ্ছি, ডিসি পাওয়ার অন অফ করা, এসি পাওয়ার অন অফ করা, হোম ইন্টারফেসের ভিতরে কত ওয়াট ইনপুট হচ্ছে সোলার থেকে বলেন বা গ্রিড থেকে, ব্যাটারিতে কতটুকু চার্জ আছে, কত ওয়াট আউটপুট যাচ্ছে, এই সব ইনফরমেশন পাওয়া যাবে। অ্যাডভান্স সেটিংসে ঢুকলে এখান থেকে চার্জিং মোড কন্ট্রোল করা, ইকো, পাওয়ার লিফটিং, স্ক্রিন টাইম মানে ডিসপ্লেটা কতক্ষণ জ্বলে থাকবে, সেই বিষয়গুলো আপনি এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। এখানে একটা বিষয় আমি আপনাদেরকে ক্লিয়ার করি, ট্রেডিশনাল যে সকল আইপিএস সেটআপ রয়েছে, অ্যাসিড ব্যাটারি দিয়ে ইনভার্টার থাকবে, ওইগুলোর অল্টারনেটিভ এই ধরনের পাওয়ার স্টেশন। বাট অফগ্রিড হাইব্রিড যে সোলার সেটআপ ভাই, ওইটার অল্টারনেটিভ কখনোই কিন্তু এই ধরনের পাওয়ার স্টেশন না। আপনি যদি ট্রু সোলার সেটআপ করতে চান, অফগ্রিড হাইব্রিড সোলার সেটআপ করতে চান, তাহলে আমার মতে ওই অফগ্রিড হাইব্রিডের একটা ইনভার্টার এবং মানে ওই ধরনের সোলার সেটআপ করতে যা সকল জিনিস প্রয়োজন পড়ে তার সাথেও লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারি, এবং ওইভাবে আপনি একটা সোলার সেটআপ করেন, ওইটাই মনে হয় বেটার হবে। আপনার যদি এমন একটা পাওয়ার স্টেশনের প্রয়োজন হয়, মানে এমন একটা পাওয়ার সোর্সের প্রয়োজন হয় যেখানে আপনি হ্যাসেল নিতে চাচ্ছেন না, মানে হ্যাঁ এই প্রাইস সেগমেন্টে তো আপনি ভালো একটা আইপিএস সেটআপ করতেই পাচ্ছেন, বড় সড়ো ব্যাটারি দিয়ে ভালো একটা ইনভার্টার দিয়ে সেটআপ করতে পারবেন, বাট ওইটাতে যে হ্যাসেলটা বা কোনো একটা জায়গায় ফিক্সড সেটআপ করে রাখা, মেইনটেনেন্স করা, ওই জিনিসগুলো আপনি করতে চাচ্ছেন না।
তাহলে পোর্টেবল পাওয়ার স্টেশন আপনার জন্য। আপনি শহরে থাকেন, গ্রামের বাসায় যাচ্ছেন যেখানে লোডশেডিং হয়, বিদ্যুতের সমস্যা, আপনি গাড়িতে করে বা সাথে করে এটা গ্রামের বাসায় নিয়ে চলে গেলেন। সো এই যে বিষয়গুলো, পোর্টেবল পাওয়ার স্টেশন আসলে কী কী, লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারি, তারপরে ফাস্ট চার্জিংয়ের সুবিধা, সোলার চার্জিং রয়েছে, সাউন্ড টাউন্ড কম, ডিজাইন সুন্দর, এই সব কিছু বিবেচনায় যদি আপনার মনে হয় যে না আপনার জন্য একটা পাওয়ার স্টেশন বেস্ট অপশন হবে বা বেস্ট চয়েস হবে পাওয়ার স্টেশন সিলেক্ট করা, তাহলে এই প্রাইস সেগমেন্টে আপনি এটা পছন্দের তালিকায় রাখতেও পারেন। দেখতে পারেন যে জিনিসটা আসলে খারাপ হবে বলে আমার কাছে মনে হয় না, যেহেতু ব্লুইতি বেশ নামি দামি ব্র্যান্ডের একটা জিনিস, আর বাংলাদেশে অফিসিয়াল ডিস্ট্রিবিউটর রয়েছে, সেই ক্ষেত্রে আফটার সেল সার্ভিস বলেন বা ওয়ারেন্টি সার্ভিস এগুলো আপনারা পেয়ে যাচ্ছেন। আমি এটা পারচেস করার জন্য বা ব্লুইতি প্রোডাক্টগুলি পারচেস করার জন্য ইনফরমেশন ভিডিও ডেসক্রিপশন অ্যান্ড কমেন্ট বক্সে দিয়ে রাখবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।